আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের জন্মকাহিনী? তাহলে শুনুন। মথুরা নগরী তখন ভয়ে আর অন্ধকারে ঢাকা। রাজা কংস শুনেছিল এক ভবিষ্যদ্বাণী। তার মৃত্যুর কারণ হবে তার নিজের বোন, দেবকীর অষ্টম সন্তান। ভয়ে আর ক্রোধে পাগল হয়ে কংস বন্দী করে রাখল দেবকী ও তার স্বামী বসুদেবকে রাজপ্রাসাদের কারাগারে। এক এক করে ৭টি সন্তান জন্ম নিল, আর কংস নিজের হাতে হত্যা করল সেই নিরপরাধ শিশুদের। কারাগারের দেয়ালে প্রতিধ্বনি হতে লাগল দেবকীর কান্না আর বসুদেবের প্রার্থনা। তারপর এলো সেই রাত, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী। বাইরে ঝড়, বজ্রপাত, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। আর ঠিক সেই মধ্যরাতে অন্ধকার কারাগারে নেমে এলো এক অদ্ভুত আলো। দেবকীর কোল ভরে উঠল এক ঐশ্বরিক শিশুর হাসিতে। জন্ম নিলেন শ্রীকৃষ্ণ। নীলাভ শরীর, চোখে দয়া, ঠোঁটে মৃদু হাসি, যেন স্বয়ং বিষ্ণু অবতীর্ণ হলেন ধরাধামে। হঠাৎ কারাগারের শৃঙ্খল নিজে থেকে খুলে গেল। দরজা খুলে গেল নীরবে। বসুদেব বুঝলেন এটি ঈশ্বরের ইশারা। তিনি কৃষ্ণকে কাঁথায় মুড়ে কোলের কাছে টেনে নিলেন, আর ঝড় বৃষ্টির মাঝে যমুনার দিকে রওনা হলেন। যমুনা নদী উত্তাল, কিন্তু যখন বসুদেব নদীর মাঝখানে পৌঁছালেন, নদী নত হয়ে পথ করে দিল সেই শিশুর পায়ের ছোঁয়ায়। অন্য পারে গোকুলে নন্দ ও যশোদার ঘরে জন্ম নিয়েছিল এক কন্যা। বসুদেব কৃষ্ণকে রেখে এলেন সেখানে, আর সেই কন্যাকে নিয়ে ফিরে এলেন মথুরায়। এইভাবেই অন্ধকারে আলোর জন্ম নিল, যে আলো পরে হবে সারা বিশ্বের ভালোবাসা, সত্য আর ন্যায়ের প্রতীক। সেই শিশুই শ্রীকৃষ্ণ। শেষে বলা যাবে, যেখানে অন্যায় বাড়ে সেখানেই জন্ম নেন কৃষ্ণ, ন্যায় ফিরিয়ে আনতে। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন।